আসসালামু আলাইকুম। দূর ও কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে, যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ও বাংলাদেশি ভাইরা, আজকে আমরা কথা বলবো জীবনের মূল্য কি মাত্র 1 লক্ষ টাকা। তো চলুন মূল কথায় চলে যাই। একজন মানুষ রাস্তায় হাঁটছিল জীবনের হাজার স্বপ্ন নিয়ে, পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়, কিন্তু হঠাৎ এক লোহার টুকরো একটা মুহূর্তেই সব শেষ করে দিল। তার জীবনের দাম কত? খবরের পাতায় লেখা ক্ষতিপূরণ 1 লক্ষ টাকা। একজন মানুষের প্রাণের মূল্য কি সত্যি 1 লক্ষ টাকা মাপা যায়? যে মানুষ ঘরে না ফিরলে তার সন্তানের চোখের জল কি সেই টাকায় শুকাবে, নাকি এই টাকা আজ জীবনের দাম নির্ধারণ করছে? আমরা উন্নয়নের দোহাই দিয়ে উঁচু ভবন, উড়ালপোল, মেট্রো রেল, কিন্তু নিরাপত্তা কোথায়? যখন প্রাণ যায় তখনই আমরা জেগে উঠি কিছুক্ষণের জন্য, তারপর আবার সবকিছু ভুলে যাই। আর আমরা বলি যে জীবনের মূল্য মাত্র 1 লক্ষ টাকা। জীবনের মূল্য কি টাকা দিয়ে পরিশোধ করা যায়? জীবনের মূল্য কি টাকা দিয়ে হয়? দায়িত্ব, সততা, মানবিকতার মাধ্যমেই নির্ধারিত হয় জীবনের মূল্য। তাই জীবনের মূল্য কখনো 1 লক্ষ টাকা মাপা যায় না। আজ বাংলাদেশে মেট্রো রেলের বেয়ারিং পেজ খুলে এক পথচারীর মৃত্যু, কিন্তু আমরা এই জাতি হিসাবে নির্ধারণ করে দিয়েছি জীবনের মূল্য মাত্র 1 লক্ষ টাকা। এটা কখনোই নয়, এটা কখনোই সম্ভব নয়। জীবনের মূল্য কখনো টাকা দিয়ে নির্ধারণ করা যায় না। আসুন আমরা সচেতন হই, আমরা আমাদের জাতির প্রতি কৃতজ্ঞতা হই এবং জাতিকে ভালোবাসতে শিখি। যারা এই কর্তৃপক্ষের দায়িত্ব আছেন, জীবনের মূল্য কখনো লক্ষ টাকা দিয়ে মাপা যায় না। তাই আসুন সঠিকভাবে, সঠিক জায়গায় সঠিক দায়িত্ব পালন করি, মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি। তাহলে এই সুন্দর দেশ, আগামীর প্রজন্ম হবে নিরাপত্তার দেশ। নিরাপত্তাহীনতায় কেউই থাকবে না এই বাংলাদেশে। জীবনের মূল্য কখনো লক্ষ টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে মাপা যায় না। জীবনের মূল্য দায়িত্ব, ভালোবাসা, মূল্যবোধ, সম্মান, এটা দিয়ে জীবনের মূল্য নির্ধারণ করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউকে কথাগুলো প্রতিপূর্ণ করার জন্য বলিনি। আজ জীবনের মূল্য নির্ধারণ 1 লক্ষ টাকা।